শুক্রবারের সকালটা শুরু হয় সুরে সুরে গানে গানে এবং আজকেও তার ব্যতিক্রম না। আজকের সকালে আমরা একজন গুণী সঙ্গীত শিল্পীকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের সাথে আছেন নজরুল সঙ্গীত শিল্পী উম্মে রুমা ট্রফি এবং সেই সাথে আমি আর জুবায়ের তো আছি। একদম শুভ সকাল আপা, আগামী ঈদ মোবারক। ঈদ মোবারক। কালকে তো কারণ আগাম বলে নিলাম। এক্স্যাক্টলি। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। একটু আমাদের শিল্পীর কাছ থেকে জেনে নিতে চাই আমাদের শিল্পী সকালটা কিভাবে শুরু করেন। আজকে তো আমাদের অতিথি হয়ে এলেন, কিন্তু সচরাচর সকালটা কিভাবে শুরু হয়? এখন তো রোজার মাস চলছে, রোজার মাসে যেটা করি, আজকে যেটা করেছি, আজকে ঘুমাইনি। আচ্ছা, এই জন্য ঘুমাইনি, যদি লাইভ চোখ লেগে যায়, চোখ লেগে যায়, আমার রিস্ক নিতে চাইনি। না স্বাভাবিক আপা, পুরো দিনের তো একটা ক্লান্তি থাকে, রোজার একটা ক্লান্তি থাকে, বাসায় ঘর গোছানোর একটা ক্লান্তি থাকে, রান্না বান্নার ক্লান্তি থাকে, চোখ লেগে গেলেই গেল আর শেষ, একদমই তাই। ফজরের নামাজ আদায় করার পর যদি কোনোভাবে চোখ লাগে, এটার খোলাটাই মুশকিল হয়ে যায়। আজকের দিনটা এরকম। হ্যাঁ আপা, এই যে যেই সুরের জীবন বেছে নিয়েছেন, এর সাথে পথ চলা শুরু ঠিক কত বছর আগে বা কোন সময়? বুদ্ধি বয়স থেকে। বুদ্ধি বয়স থেকে? একদম বাপরে, ছোটবেলা থেকে। মানে মুখে ভাত বলা যায় যে সময়টা থেকে, মানে পরপরই। হ্যাঁ, মুখে সুর না। প্রথম অনুপ্রেরণা কে ছিল, মা না বাবা? দুজনেই। বাহ, কি চমৎকার। তাহলে আমরা এটা শুনে ফেলি সকালবেলা। একদম, আমরা কাল বিলম্ব না করে একটু শুনে ফেলি। আচ্ছা, শুধু দর্শক শ্রোতা সবাইকে কালকের জন্য ঈদ মোবারক জানিয়ে একটি নজরুল সঙ্গীত করছি। আশা করি গানটির কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। সুর ভীষণই চমৎকার, কথা অনেক সুন্দর। নাই হলো মা বসন ভূষণ, ঈদে আমার নাই হলো মা বসন ভূষণ, ঈদে আমার আল্লাহ আমার মাথার মুকুট, রসুল গলার হার, নাই হলো মা বসন ভূষণ। নামাজ রোজার পড়না শাড়ি, ওতেই আমায় মানায় ভারী। নামাজ রোজার পড়না শাড়ি, ওতেই আমায় মানায় ভারী। কালেমায় আমার কপালে টিপ, নাই তুলনা যার, নাই হলো মা বসন ভূষণ। হীরা গুহার হীরার তাবিজ, কোরআন বুকে দোলে, হাদিস ফিকা বাজ বন্দ মা, দেখে পরাণ ভোলে। হাতে সোনার চুড়ি যে মা, হাসান হোসেন মা ফাতেমা। হাতে সোনার চুড়ি যে মা, হাসান হোসেন মা ফাতেমা। মোর অঙ্গুলিতে অঙ্গুরি মা, অঙ্গুলিতে অঙ্গুরি মা। নবীর চার ইয়ার, নাই হলো মা বসন ভূষণ, ঈদে আমার।
রসুল গলার হার, নাই হলো মা বসন ভূষণ। বাহ বাহ বাহ, কথাগুলো কেমন? কথাগুলো আমি ভাবছি যে আমি নজরুলকে এত পছন্দ করি, নজরুল গানের প্রতি আমার এত ভালোবাসা, এত হচ্ছে গিয়ে মানে পছন্দের একটা জায়গা জুড়ে, কিন্তু আমি চমৎকার গানটা কিভাবে এতদিনে না শুনে পারলাম। গানের কথাগুলো আসলে মানে প্রশংসা করে বলবো না কি বলবো, কিন্তু গানের কথাগুলো আমাদের এই সময়ের জন্য অনেক বেশি বাস্তব। আমরা আসলে এখন এত বেশি প্রতিযোগিতায় পড়ে গিয়েছি যে অমুকের যদি একটা দামি শাড়ি কেনে আমার তার থেকেও বেশি কিনতে হবে, কিন্তু এখানে কত সিম্পলিসিটি। মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন মুমিনের কাছে আসলে দিন শেষে ঈদের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটাই রিফ্লেক্টেড হলো না সৃষ্টিকর্তা এবং তার এটাই রাসূল। যেন মানে এটাই শুনলাম এতক্ষণ ধরে। অসাধারণ। চমৎকার। আপা এই অনুভূতিটুকু থাকুক, আরেকটা শুনি যদি কিছু সামনে থাকে এখন। হ্যাঁ একদম। এবারে করছি একটি হামদ করছি বাহ। আল্লাহকে প্রশংসা করে। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ আমার প্রভু, কালেমায় আমার তাবিজ, তৌহিদ আমার মুর্শিদ, ঈমান আমার বর্ম, হেলাল আমার খুরশিদ। আল্লাহ আকবার ধ্বনি আমার জেহাদ বাণী, আখির মকাম ফিরদৌস, খোদার আরশ যথায় রয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। মানে আমরা আসলে কিছু আমাদের বলতে তো পারি না। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে মূল্যায়ন করবার দুঃসাহস নিয়ে আমরা কেউ জন্মাইনি। হ্যাঁ, খালি এতটুকু বলতে চাই, একজন ব্যক্তি বিশেষ ধর্মীয়ভাবে ইসলামকে নিয়ে লিখেছেন, শ্যামা সঙ্গীত লিখেছেন, এত সফল বিচরণ ইতিহাসে বিরল, এবং একই সাথে এটাকে কোনো সায়েন্স দিয়ে কোনো একদম। কিছু দিয়ে এটা ব্যাখ্যা করাটা খুব কঠিন। যাই হোক, এই আবহটুকু থাকুক, আমরা গল্প শুনবো, গান শুনবো মূলত। তবে এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি আমরা। দর্শক, এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরছি গানে গল্পে। সাথে থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ সকালের বাংলাদেশে। আছি আমি মিমি, আমি জুলা জুবাইর আছি। আমাদের সাথে আমাদের আজকের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী উম্মে রুমা ট্রফি আছেন, যার সাথে কথা হচ্ছিল। আপা, মাথায় অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সঙ্গীতে বিচরণ আপনার শৈশব থেকে, আরো সহজ অনেক রাস্তা ছিল বাংলা সঙ্গীতে, অনেক সহজ পথ আছে, যেমন যেগুলো অপেক্ষাকৃত কম চ্যালেঞ্জিং। নজরুল একটা বিস্ময়, নজরুল ভয়ঙ্কর চ্যালেঞ্জিং একটা বিষয়। কেন নজরুল বাঁচতেই হইল, বা কেন মনে হলো যে না, আমি নজরুলকেই বেছে নিতে চাই? এটা দারুণ প্রশ্ন। আমার আসলে কি বলবো, ভালো লাগা থেকে বেছে আচ্ছা। নেওয়া।
মানে খুব বেশি ভালো লাগা থাকলে তো বেছে নিতেই পারি। আর খুব ছোটবেলায় তো শুধু নজরুল সঙ্গীত করিনি, আচ্ছা সব ধরনের গানই করেছি। আচ্ছা কিন্তু যখন একটা পথে একটা কি বলবো ইভেন্টে আমাদেরকে বেছে নিতেই হয়, তখন আমার কাছে মনে হয়েছে নজরুল সঙ্গীত আমার কাছে খুব বেশি কি বলবো যে ভালো লাগার। আচ্ছা আমি গাইতে পারবো, আচ্ছা গাইতে গেলে আমার ভালো লাগবে, বাহ এইরকম একটা বিষয় থেকে আমি নজরুল সঙ্গীত বেছে নিয়েছি। বাহ, এবং সহজ মনে হয়েছে আমার কাছে বেশি। কঠিনটাকে সহজ মনে হ্যাঁ। হলো। আচ্ছা যাক, না, সহজ চমৎকার। এই জন্য যে তুলনামূলক ভাবে যে নজরুল সঙ্গীতই আমি পারবো, মানে আমার কাছে সহজ মনে হয়। বাহ, ছোটবেলা থেকে গানে হাতে খড়ি থাকলে যা হয় আর কি, একদম জন্য একদম মানে- ক্লাসিক্যালি প্রপারলি ট্রেন্ড হলে যা হয় আর কি। যাই হোক আপা, আমরা আরেকটা গান শুনতে চাই। আমি যদি আরব হতাম মদিনারে পথ, আমি যদি আরব হতাম মদিনারে পথ, এই পথে মোর চলে যেতেন, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারে পথ। পয়জা তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহিতুরে, চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহিতুরে। দিবানিশি করতাম তার, দিবানিশি করতাম তার কদম জিয়ারাত। আমি যদি আরব হতাম মদিনারে পথ। মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে, আমি পড়তাম তার পায়ে, পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে, ফুলের রেণু হয়ে। হাসান হোসেন হেনে হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে। চোখে আমার বইতো নদী, চোখে আমার বইতো নদী, পেশে নেয়ামত। আমি যদি আরব হতাম মদিনারে পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত।
দারুণ দারুণ ভাষায় প্রকাশ করার করা মতো না, করা এতটাই যায় না। দারুণ। এতটাই দারুণ এবং হচ্ছে মানে লেখনী তো চমৎকার, লেখনী, সেই সাথে আপনি আপার চিন্তা গায়কি, করুন। উফ, অসাধারণ। আমি যাই হোক, বললাম যে সকালবেলা আপার তো একটু- কণ্ঠে একটা হচ্ছে সেকেলে কেমন ব্যাপার মায়া আছে আছে, কেমন যেন এবং একটা মায়া খুবই আছে, অদ্ভুত মায়া মায়া। জড়ানো একটা কণ্ঠ। এবং নজরুলের গানগুলো, বিশেষ করে যেই গানগুলো আপা করছেন সকাল থেকে, এই গানগুলো গাইতে গেলে কণ্ঠের ওই দরদটা না থাকলে আসলে হয় না। কোনো এইভাবে বিকল্প নেই। অনুভব Thank করে you. না গাইতে পারলে এই গানগুলোর আসলে মাহাত্ম্য ফুটে মানে ওঠে। এতটুকু বলি, আমরা দুজন বোদ্ধা নই, আমরা শ্রোতা। তবে যেমন শিল্পীর প্রেমে পড়ে মানুষ গান শুনে, আমরা ঠিক তেমনটাই শ্রোতা এবং তিনি তেমনই শিল্পী। এই শিল্পীর গান শুনবো, তবে আরেকটা বিরতির সময় আমাদের হয়েছে। একদম, দর্শক সাথেই থাকুন। দর্শক, আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম এবং আপনাদের সাথে যথারীতি আছি আমি নাদিরা আঞ্জুম মিমি। নজরুল্লাহ জুবাইর আছি, আমাদের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী উম্মে রুমা ট্রফি আমাদের সাথে আছেন। যার নামেই ট্রফি রয়েছে, তার জীবনটা তো ট্রফিময় হওয়াটা খুবই স্বাভাবিক। আপা, হতে আর পারেনি। ছোট ছোট করে হলে আমরা দুটো গান শুনতে পারবো, তাই এখনই চটজলদি একটা ছোট্ট করে একটু শুনে নিই, যদি সম্ভব হয়। আপনার মানে গানের সাথে ভাবনা, পথ চলা নিয়ে অনেক কিছু জানবার আছে আমাদের, কিন্তু সেটা ওটা আরেকদিন জিজ্ঞেস জানবো, আজ করতে গান গেলে- শুনবো শুধু, মুগ্ধ করতে গেলে আমরা। তাহলে হচ্ছে আমরা আর শুনতে পারবো না। সুতরাং চটপট দুটো অন্তত গান শুনতে চাই। হেরা হতে হেলে দোলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলো মালো টলে তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টলো মালো টলে খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা আসমানে মেঘ চলে ছায়া দিতে পাহাড়ের আসু গলে ঝরনার পানিতে বিজলি চায় মালা হতে পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চাই সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দোলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা আমি তো আপনার তবলায় মুগ্ধ। আহা, কি বলে না, সত্যিই তো তাহলে হলে কিন্তু দারুণ, চমৎকার হতো আপা। একদমই ভালো যাই হতো। হোক, আমরা একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই, তবে আরো একটা গান আপনার শুনবো আমরা। দর্শক, আজ এখানেই ইতি টানছি। আপনাদের জন্য আরো একটা গান আছে, আর উৎসবটা আপনাদের রঙিন হোক, বর্ণিল হোক, নিরাপদ হোক, এমনটাই চাওয়া। একদম। আগামী দুয়ারক। ঈদের আগাম শুভেচ্ছা এবং সেই সাথে শুভ সকাল। আমিও দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নিশ্চয়ই। ঈদের। একদম একদম। ঈদ মোবারক। এবার ওই ঈদের উপরে একটি নজরুল সঙ্গীত গাইছি। আহা, আপনি আপা একটা কথা না বলে পারি না, আপনি মানে এত সুন্দর করে শব্দগুলোকে আপনি মনে হয় যেন কণ্ঠ দিয়ে আদর করছেন। গোটা গোটা করে না, মানে অন্যরকম। কণ্ঠের একটা আদর, মনে হয় যেন শব্দগুলোর উপরে কণ্ঠ দিয়ে আদর বোলাচ্ছে, মানে উফ, তাই কি আমি জানি না। খুবই সুন্দর। শুনি আমরা। ওমন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ
রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নীর, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নীর। মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজানে